এই যে একটা কথা না বললেই নয়, সকালবেলায় দেখো আমাদের বাড়ির সামনে কুয়াশা। পুরো এখন বাজে 7টা, 7টা বলতে 8টা বেজেই গেছে। ঠিক আছে, তো এই বাড়িতে যখন বিয়ে হয়ে এসছে তারপর থেকে যেন একটা আলাদাই টান, আলাদাই ভালোবাসা। ঠিক আছে, কিন্তু এখানে একা একা থাকতেও কিন্তু ভালো লাগে না। এখান থেকে যখন বাপের বাড়ি যাই তখন মনে হয় আমার এই বাড়িটা, এই ঘরটাকে ফাঁকা ফাঁকা লাগে, কবে যে যাব এই বাড়ি। আর এই বাড়িতে একা যখন এসে থাকি তখন মনে হয় কবে যে ওই বাড়ি যাব, মানে কি বলবো, কিছু বলার নেই। তখন ভাবি, হ্যাঁ হাজবেন্ড থাকলে সে ব্যাপার আলাদা, কিন্তু নিজে একা একা থাকতে একটু ভালো লাগে না। কারণ একা একা কার ভালো লাগে বলো, সঙ্গী না থাকলে। এর জন্য ঠিক করেছি আমার বর যতদিন না আসবে ততদিন আমি বাপের বাড়িতেই থাকবো। আমার বর আসবে তারপরেই আসবে এই বাড়িতে। ততদিন বাপের বাড়িতে যেয়ে থাকবো, এটা কি ভাল লাগে কোনো বউয়ের? আমার তো একটু ভাল লাগে না বাপের বাড়ি যে 1 মাস 2 মাস হলেই তারপরে মনে হয়, 1 মাস কি 1 মাস হয়ে গেলেই মনে হয় কবে যে যাব বাড়ি, ভাল লাগছে না। কেন এটা কেন হয়? আমি তো ওখানেই জন্মেছি, ওখানেই বড় হয়েছি, ওইটা আমার নিজের মা, ওইটা আমার নিজের বাড়ি। তারপরে কেন এটা মনে হয় যে আমি ওইখানে যাব, ওই বাড়িতে যাব, ওইখানে থাকবো, আমার ওইখানের প্রতি টান থাকে না, আমার এইখানে আসার জন্য এত মনটা কেন ছটফট করে? যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে। কারণ যেখানে আমার জন্ম হয়েছে, যেখানে আমার নিজের লোক আছে, তারপরে কেন আমার এখানে আসার জন্য মনটা ছটফট করে? আর আজকে তো ওই বাড়িতে চলে যাব, এরপর থেকে ওই বাড়ির ভিডিও দেখবে। এই বাড়িতে এসে আমি সেরকম কোনো ভিডিও বানাইনি অ্যাকচুয়ালি। কি বলবো, এখানে একা একাই থাকি দিন ভরেই, মানে দিনে মানে কি করব, কিচ্ছু করার নেই কিছু, মানে কি নিজে নিজে কি করে একা একা বসে ওই ফোন দেখে, ল্যাদ খাই, রান্না করি দুটো খাই। আর না হলে এই যে এখন যেরকম কিচ্ছু করার নেই, কুয়াশা, মানে কাজও করতে ইচ্ছা করছে না। বাড়িতে যাব যে একটা টেনশন, বাড়িতে ঘর গোছানো আছে, ঘরে এমনিতেই কি গোছাবো, তেমন তেমন কিছু নেই। দুজনের মানে দুজন থাকি আর কীরকম কি থাকবে, শুধু রান্নাঘরের এটা মানে রান্নার কিছু একটা গোছাতে হবে, থালা বাসন এগুলো গুছিয়ে ঘরের ভিতর রাখতে হবে, এই আর কি। ভাল লাগছে না, মেঘলা মেঘলা, প্রচণ্ড কুয়াশা। ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি, বসে বসে ল্যাদ খাচ্ছি এর জন্য। মানে আমি উঠতে চেয়েছি 6টার সময়, অ্যালার্মও দিয়েছিলাম, আমি কি শুনতে পাইনি? 7টার সময় পুরো উঠেছি, 1 ঘন্টা হচ্ছে বসে আছি পুরো। কী যে করবো। আমাকে একটু সাজেশন দেবে তো, সারাদিন কি করা যায়, কি করলে মানে ব্যস্ত থাকবো ওই বাড়িতে যেয়ে। কারণ ওই বাড়িতেও আমার কোনো কাজ নেই, খাওয়া দাওয়া, বসে থাকো, শুয়ে থাকো, ঘুমাও, ব্যাস। ভালোই লাগে না। তো চলো এই পর্যন্ত, বেশি বকবো না, ফালতু বকা হয়ে যাচ্ছে। কারণ এখন কাজ করব, তারপরে বেরোতে হবে। বেশি দূর না আমাদের বাড়ি থেকে বাড়ি। চলো, টাটা।